Assalamualaikum Woa Rahmatullah. ওয়েলকাম টু শামিম এনজেসি। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের কাছে আবারও চলে আসলাম নতুন একটা চমকপ্রদ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও টপিকস হচ্ছে কিভাবে মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজ ছবি আমরা তৈরি করব। তো কথা না বাড়িয়ে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। ওকে, ঠিক আছে। এখানে আপনাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে এখানে লিখতে হবে পাসপোর্ট পাসপোর্ট সাইজ ফটো মেকার, এই কথাটা লিখবেন। তখন একটা অ্যাপ আপনার সামনে চলে আসবে। আমরা এই অ্যাপটা ইনস্টল করব না। নিচে এখানে দেখেন পাসপোর্ট ভিসা ফটো ক্রিয়েটর, এটা পাসপোর্ট অবলিক ভিসা ফটো ক্রিয়েটর, এটা আমরা ইনস্টল করব। হ্যাঁ, তো এটা আমার ফোনে ইনস্টল করাই আছে, যার কারণে আনইনস্টল এবং ওপেন দেওয়া আছে। সো আমরা এখান থেকে চলে আসব। এটা ইনস্টল এখানে হয়ে গেছে, এটা ওপেন করব। আগে থেকে বলে রাখি এই অ্যাপসটা হচ্ছে একটা ফ্রি অ্যাপস। এটা আপনার পারচেজও করতে পারেন, ঠিক আছে, কিনতেও পারেন। সো যেহেতু ফ্রি অ্যাপস আবার পারচেজ করার সুবিধা রয়েছে, যার কারণে এটা এগুলোতে ফ্রি অ্যাড আসবে। তো সেগুলোকে আমাদেরকে ইগনোর করতে হবে। সো এখানে এই যে ক্লোজ বাটন প্রেস করতে হবে। এই যে অলরেডি আপনার অ্যাড চলে আসতেছে, এখন এগুলোকে ইগনোর করতে হবে। দেন এখানে নিউ ফটোতে আমরা যাব। নিউ ফটোতে গেলে অ্যাপসটা এখান থেকে মানে অ্যাড্রেস এখান থেকে ক্লোজ করতে হবে। চলে গেলে ব্যাস নিউ ফটোতে প্রেস করতে হবে। নিউ ফটোতে প্রেস করলে ভিসা আর পাসপোর্ট এখানে দেওয়াই আছে, এখানে ক্লিক করবেন। আপনি চাইলে ক্যামেরা ইউজ করতে পারেন, যে রিসেন্টলি একটা ছবি তুলে তারপরে হচ্ছে আপনি পাসপোর্ট সাইজে বানাবেন। চাইলে গ্যালারি থেকেও নিতে পারেন, আমি গ্যালারি থেকে নিব। আমি এই ছবিটা নিলাম। এই ছবিটা নেওয়ার পরে এখন আপনি ছবি যে কোনো জায়গায় বসাতে পারেন। এই ফ্রেমের ভিতরে যেখানে আপনি ছবি বসাবেন, এই ফ্রেমের ভিতরে আপনার ততটুকু জায়গা ক্যাপচার হবে পাসপোর্ট সাইজের জন্য, ঠিক আছে। তো আমি ঠিক আছে, পাসপোর্ট সাইজ সম্ভব মানে সাধারণত এতটুকুই হয়। চারিদিকে ঠিক রেখে চারিদিকে ঠিক রেখে আপনার জিনিসটা এরকম করতে হয়। তারপরে উপরে রাইট বাটন ক্লিক করবেন। আপনার এতটুকু সেভ হয়ে যাবে। নিচে দেখেন এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো আছে। ব্রাইটনেস, কন্ট্রাস্ট এইগুলো আছে। এগুলোতে আপনি আলো বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন। সেটা হচ্ছে এটা এই করলে যে আলো বাড়বে, কমবে, কন্ট্রাস্ট একটু বাড়বে। এটা জাস্ট একটা ফেসের উজ্জ্বলতা আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি এই পর্যন্তই রাখলাম। এখন নেক্সট দেব। এখন এখানে ম্যানুয়াল কাট আছে এবং অটো কাট আছে। আপনি আপনার ইচ্ছামতো কাট করে নিতে পারেন। সেটা হচ্ছে যে ম্যানুয়াল কাট যদি আপনি যান, তাহলে আপনার ম্যানুয়াল কাটে যদি যাই, এখানে আপনার নিজের করে নিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে এখানে যে চার্জ আছে, এক্সট্রা আছে, অটো আছে। আপনি যে কোনোভাবে এটা করে নিতে পারেন। তো চলুন আমরা আগে অটোটা দেখি। অটোটা আপনি যদি সিলেক্ট করেন, তাহলে এখানে যে কালার যতটুকু আছে এতটুকু আপনার এখান থেকে মুছে যাবে। হ্যাঁ, এরকমই। আমরা যদি ইফেক্ট দেখি, ইফেক্ট দেখলে এখান থেকে আপনি যতটুকু নিবেন, মানে এইভাবে এই যে দেখেন দাগ হচ্ছে, আপনি যতটুকু ক্রস করতে চাবেন ঠিক ততটুকু আপনার এখানে কাট হয়ে যাবে। আর যদি রবার মানে এই সাইজটা দেখি, তাহলে এখান থেকে এই যে এইভাবে ধরে আপনি নিজের মতো করে যতটুকু মুছতে চান আপনি ততটুকু মুছে নিতে পারেন। অটোকাটটা দেখি, আমার মতে অটোকাটটাই বেস্ট। অটোকাটটা খুবই বেটার। তো এই অটোকাট করতে হলে দেখেন অটোকাটটা খুব সিম্পলিভাবে, আপনার কিছু করা লাগলো না, জাস্ট ফেসটা রেখে পিছনে কিন্তু সব রিমুভ হয়ে গেল। সো আমরা উপরে নেক্সট প্রেস করব। নেক্সট প্রেস করলে এখন আমার ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে হবে। আপনি এখান থেকে এই যে হোয়াইট, ডার্ক কালার, নেভি ব্লু, মানে ব্লু কালার, অ্যাশ কালার এগুলো আছে। আবার আপনি কাস্টমাইজও করতে পারতেছেন। আপনার একদম এই কর্নারে কাস্টমাইজ আছে, আপনি এখান থেকে ব্লু কালারটা দিতে পারতেছেন। অ্যাজ ইউজুয়াল আপনার উইশ, আপনি যা খুশি তাই করতে পারেন। সো এখানে দেখেন আমাদের পাসপোর্ট সাইজ ছবিটা মেক হয়ে গেল। এখন আমরা ডান প্রেস করব। ডান প্রেস করলে আশা করি, আই হোপ ওটা হয়ে গেছে, সেভ হয়ে গেছে ইনশাআল্লাহ।
তো এখানে ডান দিলাম, এই যে দেখেন আমাদের পাসপোর্ট সাইজ ছবি মেক হয়ে গেছে। হ্যাঁ, তো এখান থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজই করবো। এখন আপনি পিএনজিতে করবেন না জেপিজেতে করবেন, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। সো ইনশাআল্লাহ আমি চাচ্ছি আমি জেপিজিতে করব। তো এখানে সেভ দিলাম, সেভ দিলে আমার পাসপোর্ট সাইজের ছবি অলরেডি ইনশাআল্লাহ সেভ হয়ে গেছে। এখন আপনি এখান থেকে শেয়ার করতে পারেন, যে কোনো ডিভাইসে শেয়ার করতে পারেন, করতে পারেন আপনি এখান থেকে। আমি এখান থেকে শেয়ার করতে চাচ্ছি, আমি আমার মেইলে রেখে দিব, বা আপনি পিডিএফে ওপেন করতে পারেন, পিডিএফে সেভ করে রাখতে পারেন। আচ্ছা, মেইলটা কোথায়? ওকে, মেইল জাস্ট হয়ে গেল। হয়ে গেল আমাদের পাসপোর্ট সাইজের ছবি। ওকে ভিউয়ার্স, এই ছিল আজকের ক্লাস। তো আপনারা জানেন যে আমরা যখন দোকানে ছবি তুলতে যাই, তখন দেখা যাচ্ছে যে আমাদের কাছ থেকে রাখা হয়, আহ, দেখা যাচ্ছে 30 টাকা 40 টাকা এরকম রাখা হয়। এখন আপনি যদি নিজে পাসপোর্ট সাইজের ছবিটা মেক করে নিয়ে দোকানে দেন, তখন সেই ক্ষেত্রে আপনার টাকার অংশটা অনেকটা কমে যাবে, এবং আপনি আপনার নিজের মন মতো করে ছবিটা মেক করতে পারবেন। নিজের পছন্দের মনের কালার, মানে কি বলবো, মনের রংধনু মিশিয়ে আপনার ছবিটা আপনি মেক করতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ, সুস্থ থাকবেন, নামাজ পড়বেন, আল্লাহকে স্মরণ করবেন। আম, আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে, বা যদি আপনার কাছে মনে হয় এই জিনিসটা এরকম না, এরকম করাটা উচিত ছিল, অবশ্যই কমেন্ট বক্সে লিখে তা জানিয়ে দিবেন, উপকৃত হব ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।